হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিপ্টো টিপ। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে এমন একটি ট্রিক এবং টিক্স শেয়ার করবো আপনাদের মাঝে, যা কোনো ইউটিউবার এখন পর্যন্ত শেয়ার করেনি। সো সেটা আপনাদের কেউ হাতে পায়ে ধরলেও সেটা শিখিয়ে দেবে না। সো আজকের ভিডিওতে সেই বিষয় নিয়ে আলোচনা হবে। সো ভিডিওটি অ্যাকসেন্টলি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সো হ্যালো, ইটস মি তামিম আহমেদ, ফিরে আসছি এন্টার পর। সো ফ্রেন্ডস, আমরা আমাদের মূল ভিডিওতে চলে আসলাম। সো সর্বপ্রথম ফার্স্টে আপনাদের ফোনে থাকা সেটিংস অ্যাপটি ওপেন করবেন। সো আমি সেটিংস অ্যাপটি ওপেন করে দিলাম। তারপরে এখানে একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর এখানে দেখতে পারবেন যে নোটিফিকেশন নামে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক। তারপর এখানে লেখা থাকবে সেন্সিটিভ নোটিফিকেশন, আর আরেকটি এখানে থাকবে অ্যালার্ম নোটিফিকেশন স্নোজিং নোটিফিকেশন অ্যাপ ডট আইকন, অর্থাৎ আপনাদের যে অ্যাপে ডট আইকন সেটা কিন্তু অফ হয়ে যাবে এখানে, আর এটা অন করলে অন হয়ে যাবে। এমন সেটিংস আর কেউ বলতে পারবে না। আর আরেকটি জিনিস, সেটা নোটিফিকেশন অন হল লক স্ক্রিন, এখানে ক্লিক করবেন। তারপরে যদি হাইড সাইলেন্ট কনভারসেশন এখানে দেন তাহলে হাইড হয়ে যাবে, এবং আপনারা যদি ডু নট অ্যালাউ এনি নোটিফিকেশন করেন তাহলে আপনার ফোনে থাকা লক স্ক্রিনে কোনো নোটিফিকেশন থাকবে না। সো আমি যেটা করতে চাচ্ছিলাম সেটা আমি করে দিই। এটা আপনারা ইচ্ছা মতন আপনাদের করে দেবেন। তো আমি শোতে মারলাম কারণ আমার নোটিফিকেশন দেখার দরুন। তারপরে আপনারা এখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পর আরেকটি সেটিংস, সেটা হলো আপনারা এখানে করবেন লক স্ক্রিন পাসওয়ার্ড অ্যান্ড অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার গুগল এবং ফেসবুক যতগুলো পাসওয়ার্ড রয়েছে সবগুলো এখানে শো করবে। সো এগুলো কেউ যেন দেখতে না পায় সেজন্য আপনারা এখানে অ্যাপ লক ইউজ করতে পারেন। সো যাদের ফোনে অ্যাপ লক অ্যালাউ রয়েছে তারা অবশ্যই ইউজ করবেন, আর যাদের নাই তারা প্লে স্টোর থেকে অ্যাপ লক ইনস্টল করে ডাউনলোড করে ওপেন করবেন। আর যদি এই রিলেটেড ভিডিও চান তাহলে আমাকে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। সো আরেকটি জিনিস, তা হলো আপনাদের এখানে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট। সো এটা হলো আপনাদের আজকের ভিডিওর মূল একটা টপিক, সেটা হলো আপনাদের প্রাইভেট ডিএনএস। সো আপনারা যদি এই ডিএনএস অ্যাড্রেসটি অটোমেটিক করা থাকে আপনাদের, তাহলে নিচের এটা সিলেক্ট করবেন, প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম, এখানে সিলেক্ট করে তারপরে এই যে ডিএনএস অ্যাড্রেসটা এখানে দেখতে পাচ্ছেন সেটা ফুললিভাবে এখান থেকে স্ক্রিন থেকে দেখে দেখে ওখানে বসে তারপরে সেভ বাটনে এখানে ক্লিক করে দেবেন। তাহলে এটা সেভ হয়ে গেলে আপনার ফোনে থাকা বিভিন্ন ধরনের বিরক্তিকর অ্যাড এখান থেকে বন্ধ হয়ে যাবে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। সো ফ্রেন্ডস, আরেকটি জিনিস, সেটা হলো আপনাদের এখানে যে ডিসপ্লে অপশনটি রয়েছে সেই ডিসপ্লে অপশনে যাবেন। ফোনে থাকা ডিসপ্লে অপশনে গিয়ে এখানে একটি জিনিস দেখতে পারবেন, লিফট টু ওয়েক। এটা যদি আপনারা অফ করে দেন তাহলে এখানে আপনাদের ফোন এরম খুলে আপনাদের এটা অন হবে। আর যদি আপনারা এখান থেকে ফোনটা তোলেন সাথে সাথে অন হয়ে যাবে। সো এটা যদি অন করা থাকে, আর যদি অফ করা থাকে তাহলে কিন্তু আর হবে না। আপনারা টাচ বাদে ফোন অন অফ করতে পারবেন। এখানে সাইড সুইডে একটু কাটকুট করলে আপনাদের অন হয়ে যাবে, ফোনটি অন হয়ে যাবে। আর আরেকটি জিনিস, সেটা হলো এখানে নাইট লাইট। সো নাইট লাইট অনেকে বলেন যে ভাই নাইট লাইট অন করার সাথে সাথে ফোনের ডিসপ্লে এরকম হয়ে যায়। সো আপনাদের একটা কথা বলি, নাইট লাইট কেউ ইউজ করবেন না, কারণ এটা ডিসপ্লে অনেক ক্ষতি করতে পারে। সো নাইট লাইট আমি অফ করে দিলাম। আর আপনাদের আরেকটি জিনিস, সেটা হলো আপনাদের অনেকের ফোনে ব্যাটারি চার্জ খুবই তাড়াতাড়ি ফুরিয়ে যায়। তারা কি করবেন, তারা হলে যে অ্যাডাপটিভ ব্রাইটনেস সেটা অন করে দেবেন। আর আরেকটি জিনিস, সেটা হলো এখানে যে ডার্ক থিম রয়েছে সেটা অন করে রাখবেন। কারণ যদি কোনো ফোন আপনাদের লাইট থিমে যদি রাখুন তাহলে আপনাদের ফোনের যে ব্যাটারিটা সেটা বেশি খায়, আর যদি ডার্ক থিমে রাখেন তাহলে ব্যাটারির চার্জটা একটু কম খাবে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। সো ফ্রেন্ডস, আজকে হলো এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।